নাফিজের শরীর যেভাবে নিথরভাবে রিকশায় শুয়েছিল, এই যে নির্মমতা, এই নির্মমতা ইতিহাসের পাতায় লেখা থাকবে। পুরো পৃথিবী দেখেছে যে বাংলাদেশে ছাত্রদের উপর, নাগরিকদের উপর কি ধরনের হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে। নাফিজ মাত্র একাদশ শ্রেণীর একজন ছাত্র, কলেজ শিক্ষার্থী। তার একটা সুন্দর জীবন ছিল, ভবিষ্যৎ ছিল। তার সে ভবিষ্যৎকে বিসর্জন সে দিয়েছে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ তৈরি করার জন্য। আমরা যাতে নাফিজের এই যে আত্মত্যাগ, সেটাকে কখনো না ভুলি। শহীদের এই রক্তের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা নাফিজের পরিবারের সাথে সবসময় থাকব। এবং এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, এই গণহত্যার সাথে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার হবে বাংলার মাটিতে। এই যে জাতীয় বীর নাফিজ, এই নাফিজের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল থাকব। এবং সরকার এবং বাংলাদেশের জনগণ এই যারা জাতীয় বীর, শহীদ এবং আহত হয়েছে তাদের পাশে থাকবে, তাদের পরিবারের পাশে থাকবে। আমাদের নাফিজের পরিবারের প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা নেই। নাফিজের পরিবারের এবং নাফিজের আত্মত্যাগ এর বিনিময়ে আমরা এই যে স্বাধীনতা, এই যে আমরা দ্বিতীয় বিজয় বলছি, সেই বিজয় কিন্তু আমরা পেয়েছি। আমরা চাই এমন একটি বাংলাদেশ হোক যেখানে আর কখনোই পুলিশ, আর কখনোই কোনো সরকার কোনো ছাত্রের বুকে, কোনো নিরস্ত্র মানুষের বুকে গুলি করার স্পর্ধা যাতে না পায়। যারাই এই হত্যার সাথে জড়িত ছিল, নির্দেশদাতা হিসেবে জড়িত ছিল, তাদের সকলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবং আমরা কিন্তু বলেছি যে এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের এবং আমাদের যেই বর্তমান বাংলাদেশ, সেখানে কিন্তু আমরা যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের সাথে দোসর হিসেবে, সমর্থক হিসেবে কাজ করেছে, তাদের কাউকেই কিন্তু আমরা ছাড় দেওয়া হবে না। তাদের সকলকেই কিন্তু বিচারের আওতায় আনা হবে। হ্যাঁ, এটি অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে কিন্তু নির্দেশনা এসেছে। ঢাকার যেই ওসিগুলা যে সকল জায়গায় হামলা হয়েছিল এবং যারা দায়িত্বে ছিলেন, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আসছে, তাদেরকে কিন্তু বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এবং আমরা শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও যে সকল স্থানে যারা দায়িত্বরত ছিলেন সেই সময় পুলিশ, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে কিন্তু বদলি করা অথবা সাময়িক বরখাস্তর ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিচার বিভাগেও কিন্তু পরিবর্তন আসছে, এবং আমাদের কিন্তু প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিগণ পরিবর্তিত হয়েছে। ধীরে ধীরে হাইকোর্টের বিচারপতিরাও সেখানেও পরিবর্তন আসবে। এবং যারা সেই ফ্যাসিস্টদের সমর্থক ছিল বা তাদের দ্বারা নিয়োগকৃত যারা বিচারপতি ছিলেন, তাদেরকে সরানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলেছি, যেখানে আমরা দ্রুত সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি।